চারিদিকে যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন আর অসুবিধার জয় জয়কার, পাপাচার অনাচারের গাঢ় কালো আধারে নিমজ্জিত যখন গোটা সমাজ, মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় আর বিপর্যয় রোধে আধুনিক বিজ্ঞান ও তার অত্যাধুনিক প্রযুক্তিগুলো যখন চরমভাবে ব্যর্থ প্রমাণিত, অবসংস্কৃতির দিকে মানুষ যখন দলে দলে ধাবিত, ঠিক তেমনি এক সংকটময় মুহূর্তে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আপনাদের মাঝে এখন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের আদব সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কুরআন শরীফ তেলাওয়াতের আদব প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, সংক্ষিপ্তকারে আদবের সারসংশ হচ্ছে এই যে কুরআন শরীফ আল্লাহর বাণী, বন্ধু ও প্রত্যাশিত সত্তার কালাম। প্রেম ভালোবাসার রীতিনীতির সঙ্গে যাদের সামান্যতম পরিচয় আছে তারা জানেন যে প্রেমিকের চিঠি ও প্রেমিকের কথা মন হারানো প্রেমিকার কাছে কত দামি। প্রেমিকের চিঠির সঙ্গে প্রণয় শক্তি ও মহাব্বতের যে ভাব সৃষ্টি হয় এবং হওয়াই উচিত, তা সব নিয়ম নীতির ঊর্ধ্বে। প্রেম ভালোবাসা নিজেই তোমাকে প্রেম ভালোবাসার আদব শিখিয়ে দেবে। তখন যদি প্রকৃত সৌন্দর্য ও অসীম করুণার ধ্যান করা হয়, তবে ভালোবাসা হবে আরো খাঁটি ও মজবুত। সেই সঙ্গে কুরআন মহান বিচারপতি ও বাদশাহর বাণী ও আদেশ, অসীম ক্ষমতাধর পরাক্রমশালী সৃষ্টিকর্তার আইন, যার সমকক্ষ না কেউ হয়েছে আর না কেউ হবে। দুনিয়ার বাদশাহদের দরবারে যাদের কিঞ্চিত যাতায়াত হয়েছে, তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে, এবং যাদের যাতায়াত নেই তারা আন্দাজ করতে পারেন যে বাদশাহী হুকুম অন্তরের উপর কি পরিমাণ প্রভাব বিস্তার করে। আল্লাহর কালাম প্রেমিক ও দুজাহানের বাদশাহর বাণী, তাই তার সঙ্গে উভয় আদবের সমন্বয় রক্ষা করা আবশ্যক। হযরত ইকরামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াতের উদ্দেশ্যে কুরআন শরীফ খুলতেন, অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তার মুখ থেকে নির্গত হতে থাকত, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, এটি আমার প্রভুর বাণী, এটি আমার প্রভুর বাণী। যার সারাংশ হল, বান্দা চাকর হয়ে নয়, কর্মচারী হয়ে নয়, বরং বান্দা হয়ে মনিব ও প্রভু করুণাময় ও দয়াময় আল্লাহর বাণী পড়বে। মুসলিম আধ্যাত্মিক মনীষীগণ লেখেন, যে ব্যক্তি কুরআনের আদব রক্ষার ক্ষেত্রে নিজেকে অসম্পূর্ণ অসহায় মনে করবে, সে আল্লাহর নৈকট্যের স্তরে উন্নতি অর্জন করবে। আর যে ব্যক্তি নিজেকে সন্তুষ্টি ও
অহংকারের দৃষ্টিতে দেখবে সে উন্নতি থেকে বঞ্চিত হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মহাগ্রন্থ আল কুরআন আদবের সহিত তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন ইয়া রব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার কথায় আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। সেই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রব সর্বদাই দিবানিশি সবাইকে ভালো রাখুক, ভালো থাকার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল